হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি খুব খুশি, কারণ যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পলাতক। এই মানে কিছুক্ষণ আগে শুনলাম, এর জন্য আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করতেছি। কারণ যে আমার মতো মনে হয় কেউ খুশি না, কারণ যে এক সরকার এতদিন সবারই ভালো লাগে না। তাছাড়াও আমাদের ছাত্রদের অনেক নির্যাতন, অনেক লোক মেরেছেন। এই জন্য তার থেকে মন ফুল উঠে গেছে। এই মন উঠে গেছে তো গেছি, তার আমার মনে হয় যে আওয়ামী লীগ যে নামটা, ওইটা আমার ভালো লাগে না শুনতে। যে এত বিশ্রী একটা নাম বর্তমানে, এই নামটা শুনতে একটু ভালো লাগে না। কারণ যে এই সাধারণ ছাত্রদের যে আন্দোলন করেছে, এতে হাজার হাজার মানুষ মারা গেছে। সোজাসুজি কথা বলতে হাজার হাজার মানুষের ভিতরে যে আমার ভাই বোনেদের আত্মীয় স্বজন আছে তা নয়, কিন্তু তাদের জন্য যে মায়া, প্রতিটা ভিডিও ইউটিউবে ফেসবুকে দেখলে আমার খুব কান্না পায়। কান্না পেলেও এখন কি করে আছে। যাই হোক, আমাদের আন্দোলন আল্লাহর রহমতে সার্থক হয়েছে। এই আন্দোলনে আমি মনে হয় যে 1971 সালের যুদ্ধ তো দেখি নাই, তারপরও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি যে 1971 সালে যে আমাদের বাঙালি আন্দোলন করছে, যে মনোবল, যে সাহস নিয়ে, ওই সাহসটা আর কি এইবার 2024 সালে ফিরে পাইছে। যে এত মানুষ, এত জনগণ, এত সব কিছু, এত স্টুডেন্ট, সব কিছু সম্ভব হয়েছে এক স্টুডেন্টের মাধ্যমে। যাই হোক, এক দফা দাবি তো এক দফা দাবি, তাদেরকে পরাজয় করা আমাদের জীবনে সার্থক। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ থেকে এই এমন একটা জাতি উৎখাত হয়েছে যেটা বলার বাইরে। এখন হাসতে মলায় অনেক। যাই হোক, হাসতে পারতেছি না, কারণ যে হয়তো ভিডিওটা করতেছি, কেউ চোখে বাজবে, কেউ চোখে পারবে, অমুকে অমুক কথা কইবে, অমুকে অমুক কথা কইবে, কিন্তু তাদের কথা আমি কিছু মাথায় ঘামাই দেবো না। আমার মন থেকে, নিজের সাহস থেকে ভিডিওটা করতেছি। সবাই এই খুশিতে আর কি উম্মত। কিছুক্ষণ পর আমাদের দিক থেকে আর কি একটা মিছিল বেরোবে, শান্তি মিছিল। যাই হোক, এতে যে সারা বাংলাদেশের 18 কোটি না বেশি হবে জনগণ, 18 কোটির বেশি জনগণে এত পরিমাণ খুশি যা বলার বাইরে, এত পরিমাণ খুশি যা বলার বাইরে। কারণ যে আমাদের রাষ্ট্রে যে অবস্থা, এগুলো থেকে আমাদের স্টুডেন্টের উপরে যে হামলা করছে, কি মারাত্মকভাবে, একটা শিশুর উপরে যে হামলা করছে, কি মারাত্মকভাবে, এগুলো দেখলে খুব কান্না পায়, এটা বাস্তব কথা। যাই হোক, এই পদত্যাগ করছে, এইটাই বাস্তব কথা। পদত্যাগ করে পালানো হয়েছে, আর জীবনে দেশে আসতে পারবে না। তার পিতার নামটা থাকবে ঠিকই, কিন্তু তার নামে এই ইতিহাসে আর লেখা থাকবে না। আর 2024 সালের এই ছাত্র আন্দোলন, এই যে স্টুডেন্টের আন্দোলন, এগুলো সারা জীবন ইতিহাস হয়ে থাকবে। যে সারা জীবন তারা যা করছে তাদের ইতিহাস হয়ে থাকবে। যে সালাম জানাই বড় ভাইদের, কারণ যে তারা আমাদের দেশটাকে আবার মনে হয় শান্তিপথ থেকে, বিপদ থেকে শান্তির পথে আনবে। আলহামদুলিল্লাহ। আর যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন সবসময়। আল্লাহ হাফেজ।